আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিব 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম এখানে 2 চা চামচের মতো আমি ময়দা। তারপর অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। তারপর এখানে অ্যাড করে দেব 3 চা চামচের মতো চিনি। তারপরে এখানে দিয়ে দেব 2 চা চামচের মতো গুঁড়া দুধ। তো এখানে গুঁড়া দুধের পরিবর্তে কিন্তু আপনারা লিকুইড দুধও দিতে পারেন। তো এখানে আমি গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। তো চালের গুঁড়ো দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা মজার রেসিপি তৈরি করা যায়। তো একদম সিম্পলভাবে রেসিপিটি তৈরি করেছি। ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা। তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপর একটু একটু জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব। তো একসাথে জলটা দিলে কিন্তু একদম যদি বেশি পাতলা হয়ে যায় এক্ষেত্রে কিন্তু সামান্য সামান্য জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে দিতে হবে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও এভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে। রোজ রোজ কিন্তু এক ধরনের খাবার খেতে একদম ভালো লাগে না। এভাবে যদি একটু মাঝে মাঝে এরকম একটু মিষ্টি জাতীয় জিনিস দেওয়া হয় তাহলে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো চটজলদি কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, একদম কম সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। তারপর আরও 2 চা চামচের মতো আমি এখানে ময়দা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে এবার সফট একটা ডো তৈরি করে নেব। যেহেতু এখানে চালটাকে একদম মিহি করে গুঁড়ো করিনি, আধ ভাঙ্গা করে কিন্তু গুঁড়ো করেছি, অনেকটা ক্রিস্পি হবে খেতে, একদম মুখে দিতেই কিন্তু শব্দ করবে, অনেক বেশি সুন্দর হয় এই রেসিপিটি খেতে। তো এটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। তো 5 মিনিট পর দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে ব্যাটারটা, এরকম ব্যাটার আমার লাগবে। তো চলুন মূল রেসিপিটি তৈরি করে নেই। তো এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব এখানে 3 চা চামচের মতো তেল। অতিরিক্ত তেলের কোনো প্রয়োজন নেই, একদম অল্প তেলেই কিন্তু রেসিপিটি তৈরি করা যাবে, একদম বেশি তেলের প্রয়োজন নেই। তো তেলটা গরম হয়ে গেলে ভালো করে এটাকে একটু ছড়িয়ে দেব যাতে প্যানের গায়ে খুব ভালো করে এটাকে লাগিয়ে নিতে পারি। তারপর আমি এক এক করে ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে টিফিনটা তৈরি করে নেব। তো এখানে আমি গোল গোল সাইজ করে টিফিনটা তৈরি করেছি, আপনারা চাইলে লম্বা শেপ দিয়েও কিন্তু তৈরি করতে পারো, অনেক বেশি ভালো লাগবে। তো একদম চটজলদি কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। তো একসাথে আমি 4টা করে টিফিন তৈরি করে নেব। তো এটাকে আমি 2 ব্যাচে কিন্তু ভেজে নেব। তো এক সাইডে কিন্তু এভাবে ব্রাউন কালার চলে আসলে অন্য সাইডটা উল্টে দিয়ে খুব সুন্দর করে একটা কালার দিয়ে দিতে হবে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা দিয়ে দেবেন। তো আমি এভাবে কিন্তু সবকটি টিফিন বানিয়ে নিলাম, অনেক সুন্দর হয় এই বন্ধুরা এই রেসিপিটি খেতে। তো চুলার আঁচটি একদম লোতে রেখে কিন্তু রেসিপিটি তৈরি করতে হবে, তা না হলে বাহিরটা পুড়ে যাবে আর ভিতরটা একদম কাঁচা থাকবে। তো দেখুন মাশাআল্লাহ আমার রেসিপিগুলি একদম তৈরি হয়ে গেল। এবার এক এক করে সবকটি টিফিন আমি উঠিয়ে নেব। তো এটা যদি আপনারা চায়ের সাথে খান তাহলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এই রেসিপিটি তৈরি করে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, অনেক বেশি তৃপ্তি করে খাবে। রোজ রোজ কিন্তু এক ধরনের খাবার খেতে বাচ্চারাও পছন্দ করে না। তো এভাবে একদিন বানিয়ে দেখবেন, অনেক বেশি আনন্দ করে খাবে।
আর বড়দের কিন্তু লাঞ্চ বক্সে এই রেসিপিটি দেওয়া যাবে। সন্ধ্যা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খাওয়া যায়। অনেক সুন্দর একটা রেসিপি, একদম কুরকুরে মুড়মুড়ে কিন্তু। তো এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো একটা টিফিন তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা নরম তুলতুলে আর বাহিরটা একদম ক্রিসপি। খেতে অনেক বেশি সুন্দর হয় বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।